হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম সাফল্য। আমি হৈমন্তিকা দাস, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ WBCS এক্সিকিউটিভ অফিসার। তোমাদের যে WBCS 2024-এর প্রিলিমস এই সানডে অনুষ্ঠিত হলো, এর আগের দিন আমরা ইংলিশের রেসপেক্টে কমপ্লিট অ্যানালিসিস করেছিলাম। 25টা কোয়েশ্চেন্সের ইনডেপথে অ্যানালিসিস করেছিলাম। আজকেও কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন ডিটেল ব্রেকডাউন এবং তার অ্যাকিউরেট যে অ্যান্সার, প্রবাবেল অ্যাকিউরেট অ্যান্সার কয়েকটা জায়গায় থাকবে। জেনারেল স্টাডিজ অর্থাৎ রেস্ট অফ দ্য 175টা কোয়েশ্চেন্সের অ্যান্সার কি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং লাস্টে আমি করতে করতে দেখাবো কোনটা টাফ কোয়েশ্চেন ছিল, কোনটা ইজি কোয়েশ্চেন ছিল, এবং আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি। এর নেক্সট দিনের ভিডিওতে আমি কাট অফ নিয়ে ডিটেলসে অ্যানালিসিস করবো যে হোয়াট শুড বি দ্য রাইট কাট অফ ফর দ্য WBCS 2024 এক্সামিনেশনস। কারণ আমি জানি প্রচুর জনের প্রচুর কোয়ারিজ আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে তোমরা কীভাবে এর পরের স্টেপে প্রিপারেশান নেবে। সো উইথ দিস নোট লেটস স্টার্ট দ্য ক্লাস। আগের দিনের ক্লাসে আমরা ইংলিশ সেকশনসটাকে পুরোটা দেখেছিলাম। আই উইল কিপ দিস ক্লাস একটু লিমিটেড, ছোট রাখার চেষ্টা করব যাতে তোমরা সবাই পেশেন্টলি এটাকে দেখতে পারো। সো এটা এ সেটের কোয়েশ্চেন। 26 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, দেখো, আরউইন অ্যান্ড গান্ধীকে একত্রে টু মহাত্মাস কে বলেছিল। এটা যদি কেউ একটু কনসেপচুয়ালি পড়ো বা বিভিন্ন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করো বিভিন্ন এক্সামিনেশনে, ইট ইজ নট এ নিউ, বাট সরোজিনী নাইডু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের যে কোয়েশ্চেনটা দেখো, ফার্স্ট এডিশন অফ ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কবে, কোন ফুটবল ক্লাব সেখানে প্রথম বিজয়ী হয়েছিল। উত্তর কিন্তু হবে চেলসি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বলবো এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন, খুব বেশি যদি ডেপথে না অ্যানালিসিস থাকে এটা করা সম্ভব না। পরেরটা হচ্ছে অড নাম্বার আউট। এটা খুব ইজি। দেখো, 4টে অপশানের মধ্যে মাত্র 36টাই হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 কোয়েশ্চেন, পাস্ট ইয়ার কোয়েশ্চেন, WBCS এর রিপিটেশন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আগেই কোয়েশ্চেন এসেছিল। এটা একটা পার্টনারশিপ বিটুইন লোকাল কমিউনিটি অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। সেটা দেখো, সেন্সাস 2026-27 নিয়ে অলরেডি সেন্সাস নোটিফিকেশান এসে গেছে। প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এটা লেখালেখি হয়, এবং এটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমরা জানবো এটা ফার্স্ট টাইম ডিজিটাল পেপারলেস একটা সেন্সাস হবে, এবং মডার্ন ইলেকট্রনিক ডেটা মেথডোলজি দিয়ে এটাকে কালেক্ট করা হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও আমি বলবো 31-এর যে কোয়েশ্চেনটা, 2026 ইউনাইটেড নেশন দিয়ে কী ধরনের ডে বা ইয়ার হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। এই রেসপেক্টে আমি তোমাকে বলবো যে এই কোয়েশ্চেনটা কিন্তু একটু হলেও আনকমন, এবং এর ডিফিকাল্টি হচ্ছে মডারেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন্স ফার্মার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো, ফিনল্যান্ড হ্যাজ স্টার্টেড এ পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি ফর স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল। এইটাও ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এবং আমিও বলবো এটা মডারেট টু টাফ লেভেলে কোয়েশ্চেন এসছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের যে কোয়েশ্চেনটা, এটা ইজি লেভেল কোয়েশ্চেন। এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এসছে, এবং কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার কোন শহরের খুব কাছ দিয়ে গেছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৃষ্ণনগর। পরেরটা দেখো, ইসরায়েলের যে মিসাইল সিস্টেম তার কোনটা পার্ট নয়। আমরা জানি ইসরায়েল খুবই নিউজে আসে। দেখো, এই কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে ইউপিএসসি স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে, কারণ ডিরেক্ট কোয়েশ্চেন নেই, বরং কনসেপচুয়াল কোয়েশ্চেন এসছে, এবং এটাও আমি বলবো টাফ লেভেল কোয়েশ্চেন। তার মধ্যে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা মডারেট কোয়েশ্চেন বলবো, যারা অ্যাটলিস্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এটা করা উচিত। দেখো, ফ্রিকোয়েন্সির ফর্মুলা দিয়ে এনার্জি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি ই মানে এনার্জি হলে এইচ নিউ, অর্থাৎ এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু তার ফ্রিকোয়েন্সি হয় তার এনার্জি। সো 50 উত্তর হবে কারেক্ট অ্যান্সার, অপশান এ। পরেরটা 36, ভেরি ইজি রিজনিংয়ের কোয়েশ্চেন। দেখো, অ্যাপেলসকে করসপন্ড করা হচ্ছে এই নিউমেরোলজি দিয়ে, যেখানে দেখো সাবজেক্টটা অর্ডারটা কী এসছে, +1 -1 +2 -2 +3 -3। সো অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ইজি। 37 নাম্বার কোয়েশ্চেনও ইজি আছে। 2, 6, 12, 20, 4, 6, 8, 10 এইভাবে বাড়বে, তাহলে 20-র সাথে 10 যোগ করতে হবে। অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 38-এর কোয়েশ্চেনটা একটু হলেও ডেপথের কোয়েশ্চেন, এবং আমি বলবো ফার্স্ট টাইম এটা একটা আননোন কোয়েশ্চেন। অনেকে নাও পারতে পারো, আবার অনেকে যারা UPPCS এর কোয়েশ্চেন সলভ করেছো বা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোয়েশ্চেন সলভ করেছো, আমি বলবো এইটা এখান থেকে এসছে, এবং রিভল্ট অফ 1857-এর সিম্বল ছিল কিন্তু চাপাটি।
Golden Quadrilateral, very easy question, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40 নম্বরটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক কোয়েশ্চেন, নেভার অ্যালোন এআই কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে, উত্তর হবে অপশন এ এইমস নিউ দিল্লি। 41 নম্বর কোয়েশ্চেন একটু কনফিউশন হতে পারে এবং জাপান অ্যান্ড জার্মানি, দ্যাট মেক্স দ্য কোয়েশ্চেন ট্রিকি, বাট যারা ভালো করে হিস্ট্রির কনসেপচুয়াল জায়গা আছে তারা বলতে পারবে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 42 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলকে প্রিসাইড করেছিলেন তিনি, খুবই মানে এটা জানা কোয়েশ্চেন, মহাকাশ্যপা। 43 নম্বর কোয়েশ্চেন, ইজি অঙ্ক, প্রফিট অ্যান্ড লস থেকে যে 10% লাভ 10% ক্ষতি হলে ওভারঅল কত ক্ষতি হবে বা ওভারঅল কী ঘটনাটা দাঁড়াবে, উত্তরটা আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইজ দ্য ফর্মুলা। তো সেইখান থেকে দাঁড়িয়ে উত্তর হবে সি সাফার্স এ লস অফ 1%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, রেড ফোর্ট ট্রায়ালে কোন অফিসারকে পার্টিসিপেট করতে হয়নি? আমরা জানতাম প্রেম সেহগাল, শাহনওয়াজ খান এবং গুরুবক্স সিং ধিলানরা পার্টিসিপেট করেছিলেন, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মোহন সিংকে রেড ফোর্ট ট্রায়ালের মুখোমুখি হতে হয়নি। 45 নম্বর কোয়েশ্চেন আমি বলবো র্যাদার টাফ। আমি এটাকে যখন গুগল সার্চ করি এবং লেটেস্ট কিছু ডেটা দেখি, আমার মনে হয়েছে যে কোথাও মোটামুটি 25-30 এরকম একটা পার্সেন্টেজ দিচ্ছে। সো নিয়ারেস্ট পসিবিলিটি অপশন বি 15 থেকে 20%, বাট পিএসসি কী অ্যান্সার দেবে আমি জানি না, এটা টাফ কোয়েশ্চেন। পরেরটা হচ্ছে 46 নম্বর কোয়েশ্চেন দেখো, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্টে কে পার্টিসিপেট করে, বিনোবা ভার্বে, এটা ইজি কোয়েশ্চেন। পরেরটা 47 নম্বর কোয়েশ্চেন দেখো, ভেহিকেল কারেন্সি, এগেন আমি যদি এটাকে গুগল সার্চ করি সবার পক্ষে এটা জানা সম্ভব না, ডলারটাকেই অ্যান্সার দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় পিএসসি এটাকে অ্যান্সার কি দিলে আমার ক্লিয়ার হবে, বাট অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নান অফ দ্য অ্যাবাভ। পরেরটা ইজি কোয়েশ্চেন, ন্যাচারাল রিজার্ভার অফ নিপা ভাইরাস, অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ব্যাট। 49, জিঞ্জার বা আদা হচ্ছে একটা কাণ্ড, কেন এটা কাণ্ড, বিকজ ইন্সপাইড এটা কাণ্ড হতে গেলে এর মধ্যে নোটস অ্যান্ড ইন্টার নোটস থাকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। ধরতি আবা কাকে বলা হয়, এটা মেন্স ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন হিস্ট্রির, বিরসা মুন্ডাকে বলা হয়। পরের কোয়েশ্চেনটা দেখো 51 নম্বর কোয়েশ্চেনটা, ইট ইজ ট্রিকি, বাট যাদের কনসেপচুয়াল জায়গা আছে তারা এটা পারবে। কি কোয়েশ্চেন দেওয়া হয়েছে দেখো, আমি যদি এই জায়গাটায় যাই, আমি অঙ্কটা করলামও, বলা হয়েছিল 3টে খাম দেওয়া হবে, 3টে লেটার দেওয়া হবে, এমনভাবে সাজাতে হবে যেন সেই লেখাটা সেই খামে না যায়, 3টে ভাষার যে লেখাটা। সো যেহেতু দেখো 3টে এনভেলপ দেওয়া হয়েছে আর বলা হয়েছে নো লেটার গোজ ইনটু দ্য কারেক্ট এনভেলপ, তাহলে পসিবিলিটি হচ্ছে 6টা, কিন্তু আমাকে এমনভাবে সাজাতে হবে যে করসপন্ডিং লেটার একই ভাষার খামে না চলে যায়। সো পসিবিলিটি হচ্ছে CAB বা BCA যদি খাম নাম্বার ABC হয়। সো 2 ways ইজ পসিবল, সেখান থেকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 52 নম্বর কোয়েশ্চেন যেটা আসছে সেটা একদম সোজা অঙ্ক, দেখো এই জায়গাটা থেকে অঙ্কটা দিয়েছে, 52 এবং 42 হচ্ছে বয়েজ এবং গার্লসের নাম্বার, 50 যদি অ্যাভারেজ হয় তাহলে বয়েজ এবং গার্লসের রেশিও কি আসছে 4:1, তাহলে বয়েজের পার্সেন্টেজ কত, 4/5 × 100, অর্থাৎ 20% ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 নম্বর কোয়েশ্চেন খুব ইজি, এটা পলিটিরও কোয়েশ্চেন বলতে পারো, মডার্ন হিস্ট্রিরও কোয়েশ্চেন বলতে পারো, আমি এটাকে ইজি কোয়েশ্চেন বলবো বেসড অন দ্য স্ট্যান্ডার্ড। জওহরলাল নেহেরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। এইটা টাফ কোয়েশ্চেন, অলচিকি ল্যাঙ্গুয়েজে মানে অলচিকি ইজ দ্য স্ক্রিপ্ট অফ দ্য সাঁওতাল ল্যাঙ্গুয়েজ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 55 নম্বর কোয়েশ্চেন কী আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর নেট ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স কীভাবে হয়, আমরা জানি যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু GDP মাইনাস তার ডেপ্রিসিয়েশন। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা ইজি কোয়েশ্চেন। জারোয়া কোথায় থাকে, আন্দামানে থাকে, ইট ইজ অলসো এ ইজি টাইপ অফ কোয়েশ্চেন। 57 নম্বরটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, কিছুটা ভাবতে হবে, হয়তো পরীক্ষার সময় মনে পড়বে না, তাই আমি বলবো এটাকে টাফ কোয়েশ্চেন। বাট কার, বাস এবং ট্রেন অ্যাকচুয়ালি ফুয়েল বেসড, অন দি আদার হ্যান্ড বাইসাইকেল হচ্ছে হিউম্যান বেসড বা হিউম্যান পাওয়ার, মানুষকে চালাতে হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 58 নম্বরটাও ট্রিকি কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্স্যুরেন্স ইজ রিলেটেড টু লস অফ ওয়েলথ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 59 কোয়েশ্চেন দেখো, দুটো অ্যাভারেজ দেওয়া হয়েছে, অ্যাভারেজ স্পিড দেওয়া হয়েছে, বলা হয়েছে যে
মানে দুটো স্পিড দেওয়া হয়েছে, মানে বলা হয়েছে হাফ অফ দ্য স্পিড সে 20 মিটার পার সেকেন্ডে গেছে, নেক্সট হাফ সে 30 মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? ফর্মুলা কি আছে? আমরা যদি ধরে নিই টোটাল 2 মিটার রাস্তা, ফার্স্ট 1 মিটার সে 20 মিটার পার সেকেন্ডে গেছে, সেকেন্ড 1 মিটার সে 30 মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত? টোটাল রাস্তা বাই টোটাল তার টাইম। সো উত্তরটা বেরোলে আসবে 24 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 60 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন্দ্র গ্রিক কোন রুলার কৃষ্ণ এবং বলরামের স্ট্রাইক করা মুদ্রা প্রবর্তন করেছিলেন? উত্তরটা হবে দেখো অ্যাগাস্থোক্লিস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটাও কিন্তু একটু আননোন টাইপের কোয়েশ্চেন। 61 কোয়েশ্চেনটা খুবই ইজি। রাওলাট অ্যাক্ট অ্যানার্কিয়াল রেভলিউশনের ক্রাইম অ্যাক্টের অপোজিট নেম। 62 কি আছে? আনঅর্গানাইজ সেক্টরে কোনটা প্রবলেম নয়? দেখো আনঅর্গানাইজ সেক্টরের প্রবলেম লো প্রোডাক্টিভিটি, লো টেকনোলজি, লো ওয়েজেস, বাট আনঅর্গানাইজ সেক্টরকে কিন্তু হাই ট্যাক্সেশন কস্ট বিয়ার করতে হয় না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা আমরা জানা যে কোহিনূর ডায়মন্ড কে দেয়? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মীর জুমলা। পরের কোয়েশ্চেনটাও রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন আছে। টোটো কোন ট্রাইবাল গ্রুপ এবং সেটা কোথায় পাওয়া যায়? আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। 65 নম্বর কোয়েশ্চেন কি আছে? সারাকি আজম কে তৈরি করেন? এটি ভেরি কমন ইজি কোয়েশ্চেন, শেরশাহ। অপশন বি। আগার আগার কি আছে? ইট ইজ অ্যান অ্যালগি। আমরা এটা খুবই জানি, জেলি বিভিন্ন রেড কালারের অ্যালগি থেকে আগার আগার তৈরি হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা আমার সায়েন্সের ক্লাস করেছো তারা এই কোয়েশ্চেনটা পারতে। খেরবার আর সাফা হোর মুভমেন্ট কে তৈরি করে? এটা আমি জানলাম যে এটা একটু আননোন লেগেছে, এটা আমার মডারেট টু টাফ ডিফিকাল্ট কোয়েশ্চেন লেগেছে। উত্তর হবে ভগীরথ মাঝি। 68 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলা হচ্ছে সে 50 মিটার নর্থ ইস্টে গেছে, তারপর সে 1 কিলোমিটার বা 1000 মিটার তোমার সাউথে গেছে, তারপর সে কী করেছে? রাইট সাইডে মুড়ে সে আরও 1 কিলোমিটার গেছে, তারপর সে 500 মিটার সাউথ ওয়েস্টে গিয়ে 1 কিলোমিটার নর্থ ডিরেকশানে গেলে নাও তার ফেসিয়াল এক্সপ্রেশন কি? এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভাবতে হবে, বাট উত্তর হবে 1 কিলোমিটার ওয়েস্ট। আমি বলবো এটা কিন্তু ইজি কোয়েশ্চেন নয়, পরীক্ষা হলে এটাকে সলভ করা ডিফিকাল্ট। 69 কোয়েশ্চেনে দেখো স্ট্রেট অফ হরমুজ নিয়ে বলা হয়েছে যে সিকিউরিটি কাউন্সিলে মানে ভোট দান এরকম করেছে কারা? অ্যাকচুয়ালি এটা রাশিয়া এবং চায়না হবে, বিকজ দে আর দ্য পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। সেক্স রেশিও কি? এটা আমরা জানি 1000 মেলে কতজন আমাদের ফিমেল পপুলেশন আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 71 নম্বর কোয়েশ্চেন ইজ উইথ রেসপেক্ট টু এনভায়রনমেন্ট। আমরা জানি ম্যানগ্রোভস ফরেস্ট হাইয়েস্ট, এটাকে বলা হয় কার্বন সিকুয়েস্ট্রেশন করে। এই টার্মটা তোমরা জানো কি না আমি জানি না। তো কার্বন সিকুয়েস্ট্রেশন মানে ম্যাক্সিমাম কার্বন সঞ্চিত হয়। অপশান সি, সুন্দরবনের ম্যানগ্রোভ বনে। 72 নম্বর কোয়েশ্চেনটাও ইজি কোয়েশ্চেন, কিন্তু তোমাদের এটা জানতে হতো ওয়ার্ক মানে এফএস কস থিটা। নাও মানে ডিসপ্লেসমেন্ট আর অ্যাপ্লাইড ফোর্সের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, যেটা এই ক্ষেত্রে হচ্ছে সার্কুলার পাথে হয়, কস 90 ভ্যালু 0 হয়ে যায়। সো ওয়ার্ক ডান টোটালটা 0 হয়। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা খুব সোজা কোয়েশ্চেন ছিল, একটু ভাবতে হতো যে কোনটা ফিরোজ তুর্করক তৈরি করেনি। আমাদের এখানে অপশান এলিমিনেশন করে দেখো, ফতেপুর সিক্রি কিন্তু আকবর তৈরি করেছিল আগ্রাতে, তো সেই জায়গা থেকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা একটু ডিফিকাল্ট, কিন্তু এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। কি কোয়েশ্চেনটা আছে? নন গ্রিন কালারের যে গাছগুলো তারা কিভাবে ফটোসিনথেসিস করে বা তারা কিভাবে সালোকসংশ্লেষ করে? উত্তরটা হবে যে তাদের মধ্যেও গ্রিন ক্লোরোফিল থাকে, কিন্তু অ্যাকচুয়ালি নন কালার মানে লাল বা এই কালারগুলো প্রমিনেন্ট হয়। সো এই গ্রিন ক্লোরোফিলটাই কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে মানে ক্লোরোফিল যেটা থাকে সেটা দিয়ে তারা কিন্তু খাদ্য উৎপাদন করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 75 নম্বর কোয়েশ্চেন, কোন উর্দু পোয়েট সেকেন্ড এবং থার্ড রাউন্ড কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন? এটা হবে মোহাম্মদ ইকবাল। এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট লাইন বাই লাইন এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন এবং এমসিকিউ সলভ করলে এটা তোমরা জেনে থাকতে। 76 নম্বর কোয়েশ্চেন, ভেরি ইজি ইউনিয়ন এক্সিকিউটিভ পার্ট 5। 77 নম্বর কোয়েশ্চেন ইজি, অপশান এলিমিনেশন দিয়ে যাওয়া যায়। ফিনান্স কমিশন 280-তে আছে। সো ইনকারেক্ট ম্যাচ অপশান এ। চেম্বার অফ প্রিন্সেস কবে তৈরি হয়? এইটা একটু আমার মনে হয়েছে অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন, এতটা ডেপতে গিয়ে সাল কেউ মনে রাখে না। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
79, persistent fall in the general price level of goods and services is known as deflation হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 80 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো বলা হচ্ছে ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কেন কাজ করে না। অ্যাকচুয়ালি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ভাইরাসের মধ্যে কোনো কোষ প্রাচীর নেই কিংবা তার নিজস্ব এমন কোনো বিপাকীয় ব্যবস্থা নেই যেখানে অ্যান্টিবায়োটিক তাকে আক্রমণ করতে পারে। অপশান বি। ইস্ট কলকাতার ইজি কোয়েশ্চেন, এটা রামসর সাইট। নিউ ম্যাটাফোর্স, ইট ইজ ইজি কোয়েশ্চেন, এটা রেসপিরেটরি রুট বা শ্বাসমূল। আচ্ছা, এইটাও কিন্তু জানার কোয়েশ্চেন, যারা বেসিক কেমিস্ট্রিটা পড়ে গেছো তারা পারবে। আমাদের মাস অফ অ্যাটম মানে প্রোটন অ্যান্ড নিউটন। 84 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম কি, এটা হচ্ছে রুবিস্কো। অপশান ডি। এটাও টু সাম এক্সটেন্ট নন রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন, প্রথম এই ধরনের কোয়েশ্চেন করা হলো। পরেরটা ভালোভাবে এটা জানলে এটা ইজি কোয়েশ্চেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট ইজ আ পার্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড ইট ওয়াজ বরোড ফ্রম দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 86 নম্বর কোয়েশ্চেন, হু ওয়াজ সেন্ট বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু রিপ্রেজেন্ট ইটস ভিউজ অ্যাট দ্য ভার্সেলিস কনফারেন্স ইন 1919। আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি মডারেট টু টাফ লেভেল কোয়েশ্চেন বলবো, কারণ এই ধরনের ইনফরমেশান ইন জেনারেল পরীক্ষা আগে করা হয়নি। বাট বিজি তিলক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ। পরের কোয়েশ্চেনটাও টাফ কোয়েশ্চেন, কারণ এটা সচরাচর কমন কোয়েশ্চেন নয়। ক্যালিফোর্নিয়াতে দিওয়ালিকে স্টেট হলিডে হিসেবে অ্যানাউন্স করা হয়। পরের 88-এর কোয়েশ্চেনটা ইজি আছে, তোমরা সলভ করে নেবে যে 30টা হেড এবং 100টা লেগ, ক্রো এবং কাউ থাকলে তাদের রেশিও কি। উত্তরটা হবে কিন্তু 2:1। রিয়াং আপরাইজিং ইন দ্য ত্রিপুরা, এটা কোন লিডার করে, রতন মানি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 90-এর কোয়েশ্চেনটা দেখো, এটা আমি নিজেও বলবো এটা টাফ এবং এর উত্তর এক্স্যাক্টলি আমি জানি না, সো আমি বলতে পারবো না। পিএসসির অ্যান্সার কি দেখে এটাকে বলতে হবে ইট ইজ দ্য টাফেস্ট কোয়েশ্চেন। 91-এর কোয়েশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে যে বিভিন্ন ড্যাম আর তার করসপন্ডিং স্টেজ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে কোনগুলো কারেক্টলি ম্যাচ। আমি যদি ভালো করে কোয়েশ্চেনটা দেখি তাহলে আমি দেখতে পাবো রিহান্দ উত্তরপ্রদেশে আছে, ইয়েস। ম্যাসাঞ্জোর ড্যাম ঝাড়খণ্ডে আছে, রানা প্রতাপ সাগর রাজস্থানে আছে, হীরাকুদ ড্যাম উড়িষ্যাতে আছে মহানদীর ওপর। সো ছত্তিশগড় ইজ দ্য মানে ভুল স্টেটমেন্ট। সো কারেক্টলি ম্যাচ 1 and 3। পিলগ্রিমেজ ট্যাক্স কে অ্যাবলিশ করে, সতী প্রথা কে অ্যাবলিশ করে, দিস আর দ্য সার্টেন থিংস ডান বাই আকবর। পরেরটা 93 নম্বর কোয়েশ্চেন, দেখো এটা নর্মাল অঙ্ক আছে, অঙ্কটাকে সলভ করলে অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। দুটো স্পিড দেওয়া আছে, একই প্যাটার্ন, রিপিটেড প্যাটার্ন কোয়েশ্চেন আছে। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে 94 নম্বর কোয়েশ্চেন, দেখো বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে উইথড্র করে নিয়েছে নিম্নলিখিত কোন 3টি আফ্রিকান দেশ। খুব বেশি ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন না, নিউজ পেপার পড়লে রেগুলার যারা পড়েছে তারা জানতে পারবে। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজের। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 95-এর কোয়েশ্চেনটাও রূপ এবং সনাতন এই যে দুই বৈষ্ণব ভাতৃদ্বয় তারা অধিষ্ঠিত হয়েছিল কার কোর্টে। উত্তর হবে আলাউদ্দিন হুসেন শাহ। এইটা কিন্তু ইতিহাসে জীবন মুখোপাধ্যায়ের বই পড়লেও তোমরা জানতে পারবে। 96 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জয়সী কোন টাইমে পদ্মাবতকে কম্পোস্ট করার কাজটাকে কমপ্লিট করেছিলেন। এটা হচ্ছে শের শাহের আমলে। এরপরে 97 এজ অফ কনসেন্ট বিলের কে অপোজ করেছিলেন, এটা হচ্ছে তিলক। 98 নম্বর কোয়েশ্চেন, দেখো এটা সোজা আছে, এডিজি জেএম তো ADGJM, তো এই জায়গায় দেখো অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 99-এর কোয়েশ্চেন হচ্ছে ট্যাক্স ইম্পোজড অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, সেটাকে বলা হয় কাস্টম ডিউটি। ঠিক আছে, একশো নম্বর কোয়েশ্চেন হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্তা রুলার যিনি কিন্তু হুনদের ডিফিট করেছিলেন। 101 নম্বর কোয়েশ্চেনে দেখো নট কারেক্টলি ম্যাচড বলেছে, 4টে পোর্টের নাম বলা হচ্ছে, তার ডিস্ট্রিক্ট বা তার করসপন্ডিং কোন স্টেটে আছে বলা হচ্ছে। পারাদীপ উড়িষ্যাতে আছে, তুতিকোরিন তামিলনাড়ুতে আছে, কোচিন কেরালাতে আছে। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কান্ডালা পোর্ট কিন্তু গুজরাটে আছে, সো মহারাষ্ট্র হবে না, এটি ইনকারেক্টলি স্টেটেড। সো অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
102 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সেমি কন্ডাক্টর হিসেবে কোন এলিমেন্ট আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিলিকন। পরের 103 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো ফার্স্ট ইন্ডিয়ান রুলার যিনি সাবসিডারি অ্যালায়েন্সকে অ্যাডপ্ট করেছিলেন, এটা ইজি কোয়েশ্চেন, পাস্ট ইয়ার কোয়েশ্চেন, নিজাম অফ হায়দ্রাবাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 104 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টে ফরেন ক্লথস বার্নিংয়ের এগেনস্টে অপোজিশন করেছিলেন, এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বইতেও লেখা আছে, ইতিহাস লাইন টু লাইন পড়লে তোমরা জানতে পারতে। রবীন্দ্রনাথ টেগোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 105 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একজন মানে কোয়েশ্চেনটা দিয়েছে যে 4 মার্কস পাবে এভরি কারেক্ট অ্যান্সারে, আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেনে 1 মার্কস পাবে এবং রং অ্যান্সারে 0 মার্কস পাবে। টোটাল 30টা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা আমি বলবো খুব বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন। দেখো উত্তরটা কিন্তু হবে 115। কীভাবে হবে আমি নিজে এটা পরে করলাম। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন বলা হচ্ছে কারেক্ট, আনঅ্যাটেম্পটেড এবং রং হলে টোটাল কোয়েশ্চেন হচ্ছে 30। নাও ধরে নেওয়া হচ্ছে সে তার স্কোর করেছে এস, তাহলে এ স্কোর করতে সে কারেক্ট অ্যান্সার করবে 4 নাম্বার পাবে, 1 নাম্বার করে পাবে আনঅ্যাটেম্পটেডে, 0 নাম্বার পাবে হচ্ছে রঙে, তাহলে 4C + 1U হবে তার স্কোর। এবার যেহেতু আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেনের পরিমাণ 0-র বেশি হতে পারবে না, মানে ডাব্লিউ নট ইকুয়ালস টু লেস মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা কম্পালসারি থিওরি আসছে, তাহলে C + U এর ভ্যালু কিন্তু লেস দ্যান 30। এক্ষেত্রে পসিবল কেস যদি C = 29 ধরি, তাহলে ইউ সমান আসছে দেখো 0 আর 1, সেক্ষেত্রে এস মানে টোটাল স্কোর হবে 117 অথবা 116। আর কেস নাম্বার 2 যদি আমি C = 28 ধরে নিই, সেক্ষেত্রেও এসের দুটো পসিবল ভ্যালু আসছে 114 আর 113। সমস্ত কিছু অপশান এলিমিনেট করে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এবং আমি বলবো এইটাকে পরীক্ষা হলে সলভ করতে পারে ডিফিকাল্ট আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে পরীক্ষা হলে পারবে না, তো এটাকে আমি টাফ ক্যাটাগরিতেই ফেললাম। 106 নম্বর কোয়েশ্চেন দেখো, যেটা বলা হয়েছে যে H2O এবং HF যে বন্ডিংটা পাওয়া যায় সেটা কোন বন্ডিং? H2S এ পাওয়া যায় না, উত্তর হবে কিন্তু হাইড্রোজেন বন্ডিং, অপশান সি। 107 নম্বর কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন আছে, প্রফিট অ্যান্ড লস থেকে 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, এটা নিজেরা করে নিতে পারবে। 108 নম্বর কোয়েশ্চেন আবার বলবো এটা একটু ডিফিকাল্ট, রেগুলার পেপার বা হিন্দু নিউজ পেপার না পড়লে 2025-এর একটা অ্যাক্ট নিয়ে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে এবং একটা নাম হচ্ছে শান্তি অ্যাক্ট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 109 নম্বর কোয়েশ্চেন ইজি অঙ্ক আছে বা ইজি ম্যাথ আছে, 20% যদি আমার রেক্ট্যাঙ্গেলের লেন্থ কমে আর ব্রেথ যদি 20% বাড়ে, টোটাল এরিয়া কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিক্রিজ হবে বাই 4%। কীভাবে হবে? এই ফর্মুলা। সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় পাওয়া যায়? মুর্শিদাবাদে পাওয়া যায়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইন্যাপসিস কোন স্টেজে হয়? বায়োলজির সেল ডিভিশনের কোয়েশ্চেন আছে, জাইগোটিন ফেজে কিন্তু হয়, এই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 112 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, আমি বলবো এটা টাফ কোয়েশ্চেন, অলরেডি তোমরা হয়তো অ্যান্সার কি বিভিন্ন এ থেকে মিলিয়েছো, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, বাট দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট। 113 ইজি কোয়েশ্চেন, ভলেন্টারিলি অ্যাকোয়ার মানে যদি ফরেন সিটিজেন নেয় সেই অ্যাক্ট অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 9। এইটাও একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে, দেখো বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন সেকেন্ডারি সেক্টর ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ সোর্সেস অফ দ্য ন্যাশনাল ইনকাম। আমার মনে হচ্ছে কনস্ট্রাকশন হবে, কারণ কনস্ট্রাকশন ইজ টু সাম এক্সটেন্ট রিলেটেড টু সেকেন্ডারি সেক্টর, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট পিএসসি অ্যান্সার কি দিলে আমাদের আর একবার এটা মেলাতে হবে। পরে দেখো বলা হচ্ছে যে দেখো কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে একটা ক্লাবে অন্তত কতজন সদস্য থাকলে নিশ্চিত করা যাবে যে যে কোনো দুজন সদস্যের জন্মমাস একই? অন্তত দুজন সদস্যের জন্মমাস একই, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের অপশান সিটাই হবে, কারণ অ্যাটলিস্ট 12 মাসে যদি 12 জনের ডিফারেন্ট জন্মমাস হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর, 13th ব্যক্তি এমন একজন থাকতে হবে যার যে কোনো একটা জন্মমাস হবে এবং সেটা দুজনের সমান হয়ে যাবে, সো দ্য কারেক্ট অ্যান্সার। 116 এটা জানা কোয়েশ্চেন, ফেজারগঞ্জে আমাদের উইন্ড এনার্জি প্রজেক্ট তৈরি হচ্ছে। 117 নম্বর কৃষ্ণ রাজাসাগর ড্যাম, মিট্টুর ড্যাম কোথায় তৈরি হচ্ছে? কাবেরী নদীর ওপর, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 118টা ইজি ম্যাথ আছে, এটা সলভ করতে পারবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
119 কোয়েশ্চেন দেখো, থোরিয়ামের আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবিলিটি বেশি আছে উইথ রেসপেক্ট টু নিউক্লিয়ার পাওয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 120 নম্বর কোয়েশ্চেনটা ইজি, কীভাবে ইজি, একটু এটা নর্মাল ক্যালকুলেশন দেখো। MCl4 এর টোটাল মলিকিউলার ওয়েট বলা হচ্ছে 154, রাইট? এবার যদি বলা হয় MX তার ওয়েট, আর ক্লোরিনের মলিকুলার ওয়েট হচ্ছে 35 × 0.5 ইন্টু 4টে ক্লোরিন আছে, টোটাল হচ্ছে 154, তাহলে এক্স সমান বেরোচ্ছে 12 কার মলিকুলার ওয়েট? কার্বনের, তাহলে কার্বনের অক্সাইডের ফর্মুলা কি? CO2, যার মলিকুলার ফর্মুলা হচ্ছে 44। দিস ইজ ডুয়েবল। পরেরটা হচ্ছে 121 নম্বর হচ্ছে কংগ্রেস এনকোয়ারি কমিটির রিপোর্ট অন দ্য জালিয়ানওয়ালাবাগ, এটা কে মানে ড্রাফট করেছিলেন? উত্তর আমার মনে হচ্ছে মহাত্মা গান্ধী উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যদি আমি ভুল হয় কমেন্ট সেকশনে জানাতে পারো। 122 নম্বরটা ইজিয়ার আছে, সোলজারদের ক্যাশে ট্যাক্স পে করতো কে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাউদ্দিন। 123 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো, হিমালয়ান ইনস্টিটিউট ফর অল্টারনেটিভস এইটা কেন ফেমাস? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা যারা রেগুলার পড়াশোনার টাচে থাকো তারা করতে পারতে। 124 নম্বর কোয়েশ্চেন, এটা আমারও হিমালয়ান সিরিজ যারা আমার ক্লাস জিওগ্রাফির করে গেছো তারা পারা উচিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেন সেন্ট্রাল থ্রাস্ট, যেটা হচ্ছে গ্রেটার এবং লেসার হিমালয়ের মাঝের বাউন্ডারি। 125 নম্বর কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট, আমি গুগল সার্চ করলাম, দেন আই কেম টু নো অ্যাবাউট দ্য নান্দিকার, এক থেকে বড়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট আমার মনে হয় না এটা কোনো স্টুডেন্ট খুব বেশি এই বিষয়ে তার নলেজ না থাকলে এটা করতে পারবে। 126 নম্বর কোয়েশ্চেন, একা মুভমেন্ট, এটা সবাই জানে, মাদারি পাস, অপশান সি। 127 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নেট কার্বন জিরো, এটা অনেক দিন আগে থেকে আমরা জানি, 2070। 128 নম্বর কোয়েশ্চেনটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 14 গ্রাম নাইট্রোজেনের মোল নাম্বার হচ্ছে, মানে নাম্বার অফ মলিকুলস N। অ্যাকচুয়ালি মোলস কী করে বার করতে হয়? টোটাল যেটা ওয়েট বা পরিমাণ দেওয়া হচ্ছে ডিভাইডেড বাই তার মলিকিউলার ওয়েট। সো নাইট্রোজেনের মলিকিউলার ওয়েট কত? 28, তার মানে এখানে হাফ মোল নাইট্রোজেন আছে। নাও NO2 46 গ্রাম করসপন্ডস টু কত? NO2 মলিকুলার ওয়েট হচ্ছে 46 গ্রাম, তার মানে দেখো এই 46 গ্রাম NO2 মানে কিন্তু 1 মোল, তাহলে হাফ মোলে যদি N পরিমাণ মলিকিউলস থাকে, 1 মোলে 2N পরিমাণ মলিকিউলস থাকবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা হচ্ছে কোনটা অ্যান্টি ইনফ্লেশনারি মেজার ইন ইন্ডিয়া নয়? দেখো মানি সাপ্লাই যদি ইনক্রিজ হয় অবশ্যই সেখানে ইনফ্লেশন বাড়বে, তাহলে অ্যান্টি ইনফ্লেশনারি মেজার নয়, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 130 নম্বর কোয়েশ্চেন ইজ টাফ। দেখো বলা হচ্ছে জিপিএসে বলা হচ্ছে নর্থ ডিরেকশন যেটা শো হচ্ছে, জিপিএসটা কীভাবে দেখতে হয়, এরকম রাউন্ড শেপ, তার মধ্যে বটম রাইটটাকে বলা হচ্ছে নর্থ, দেন সে তাহলে নর্থ যদি এটা হয় তাহলে সাউথ করসপন্ডিংলি এটা, ইস্ট এটা, আর ওয়েস্ট এটা। নাও সে লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরলে তার লোকেশন কোথায় হবে? এই মার্কটা, হুইচ ইজ অ্যাকচুয়ালি সাউথ ইস্ট, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিক্সের ফুল ফর্ম কি? এটা এইটুখানি জানলেই আমরা করে ফেলতে পারতাম, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 132 কোয়েশ্চেনটা ইজি, দেখো 160 কিলোমিটার সে ডিস্টেন্স যাচ্ছে উইথ এ স্পিড অফ টোটাল 50 + 30 80 কিলোমিটার, তাহলে তার মানে কিলোমিটার পার আওয়ার, তাহলে ওর টোটাল সময় লাগছে 2 ঘন্টা। 8:10 AM সে যদি স্টার্ট করে তাহলে রিচ করবে আরও 2 ঘন্টা পর 10টা 10-এ। 133 নম্বর কোয়েশ্চেন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা 2023 সাল থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এবং দিস ইজ আমি বলবো এগেন টাফ। 134 নম্বর কোয়েশ্চেন, এটা আমাদের ইজি কোয়েশ্চেন, হার্ট থেকে কোয়েশ্চেন দিয়েছে, বায়োলজির কোয়েশ্চেন। অক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে? উত্তর হবে পালমোনারি ভেন, অপশান বি। 135 নম্বর কোয়েশ্চেন কী আছে? দেরাদুন ইজ দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড। দুন মানে কি? দুন মানে হচ্ছে লেসার হিমালয় এবং শিবালিক, তিনটে যে হিমালয় আছে, গ্রেট হিমালয়, লেসার হিমালয় এবং শিবালিক, এই লেসার হিমালয় এবং শিবালিকের মাঝে ছোট 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 দুন পাওয়া যায় বা ভ্যালি পাওয়া যায়, তার মধ্যে দেরাদুন ইজ ওয়ান অফ দেম, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা এশিয়াটিক সোসাইটি 1784, ওয়ারেন হেস্টিংসের তমা, এটা আমরা জানতাম, অপশান এ। ইন্ডিয়ান কনস্টিটিউশন আনটাচেবিলিটি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা কোন গভর্নমেন্ট প্রথম তালিবানকে স্বীকৃতি দেয়, রেকগনাইজ করে? উত্তর হবে রাশিয়া। করলা রিভারের তীরে কোন শহর অবস্থিত? আমরা জানি এটা জলপাইগুড়ি শহর হবে, করলা নদীর তীরে অবস্থিত।
পরেরটা 140, প্ল্যান হলিডে 1966 থেকে 1969, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 141 নম্বর কোয়েশ্চেন দেখো, এইচপিভি যে টিকাদান দেওয়া হয় তার মেন উদ্দেশ্য কী আছে? সার্ভাইকাল ক্যান্সার ইন দ্য ওম্যানকে প্রিভেন্ট করা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সানরাইজ ইন্ডাস্ট্রি নয় কোনটা কোয়েশ্চেন করা হয়েছে? সো এ বি সি ডি এর মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ সানরাইজ ইন্ডাস্ট্রি মানে কি, যেটা সবে তৈরি হচ্ছে, যার মধ্যে দেখো এআই, আইটি, স্পেস টেকনোলজি, ফুড প্রসেসিং, দিজ আর দ্য নিউ জেনারেশন অফ সেক্টরস। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এবার চলে আসছি 143 নম্বর, বলা হচ্ছে কোন শেপটা ডিফারেন্ট, যার মধ্যে দেখো স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে সার্কেল ইজ দ্য থিং, কারণ বাকিগুলো লাইন্স দিয়ে তৈরি আর সার্কেল ইজ নট এ লাইন। অপারেশন পোলো, এটা ইজিয়ার কোয়েশ্চেন, হায়দ্রাবাদকে অ্যানেক্সেশন করার জন্য অপারেশন পোলোকে লঞ্চ করা হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ অলসো পলিটি ইজি কোয়েশ্চেন। 44th অ্যামেন্ডমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার, যার মাধ্যমে এমার্জেন্সি ডিক্লারেশনকে ক্যাবিনেটের অ্যাডভাইস দেওয়া ম্যান্ডেটরি করে দেওয়া হয়। 146 নম্বর কোয়েশ্চেন, ভেরি আনকমন, কেউ পরীক্ষার আগে খুব কম স্টুডেন্ট থাকবে এটা জানবে, এটা টাফ কোয়েশ্চেন। ইন্ডিয়ান সঙ্গীতা সমাজ, তোমাদের কাছে কোয়েশ্চেন আমার রাখলাম, কমেন্ট করে জানিও হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে কয়েন্সকে স্টাডিকে বলা হয় নিউমিসম্যাটিক্স, এটা খুব সহজ জায়গা, এটা কিন্তু আবার ইংলিশের প্যাটার্ন ধরে নিতে পারো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনটা? গেটওয়ে অফ ইন্ডিয়া হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা ইজি আছে, এটাকে সলভ করে নিও, যে ডিভাইড করলে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 500 মিটার এর অ্যান্সার হবে। পরেরটা একটু আমার নিজেরও কনফিউশন আছে, দেখো কটা পেয়ার কারেক্টলি ম্যাচড। বাঁকুড়ায় শাল পাওয়া যায়, ইট ইজ ওকে। সাউথ 24 পরগনায় সুন্দরী গাছ পাওয়া যায়, ইট ইজ ওকে। পূর্ব মেদিনীপুরে বাউবাব গাছটা পাওয়া যায় না। আমার কনফিউশন হচ্ছে পাইনের সাথে কুচবিহার। অ্যাকচুয়ালি কুচবিহারে কিছু জায়গা পার্বত্য অঞ্চল আছে, সেখানে পাইন পাওয়া যেতে পারে, বাট পাইন ইজ স্পেসিফিক্যালি হিমালয়ান ট্রিজ। সো সেই জায়গা থেকে দেখতে গেলে এইটা আমার কনফিউশন হচ্ছে। আমার দুটো জায়গায় কনফিউশন আছে, অপশন বি আর সি এর মধ্যে। লেটস সি পিএসসি কোনটাকে ধরে। গান্ধী আরউইন প্যাক্টের মিডিয়েটার কে ছিলেন? অবশ্যই এটা তেজ বাহাদুর শাফরু, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্দামান নিকোবর, এটা ইজি কোয়েশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল। পরেরটা রাউতারি সেটেলমেন্ট, থমাস মুন্ডো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 154, এটা ইজিয়ার কোয়েশ্চেন, দেখো র্যাবিট থেকে কোন মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায় না? ব্যাগ, কারণ এই জিটা এখানে নেই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? আলিপুরদুয়ার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো উত্তর হবে K2, হুইচ মাউন্টেন পিকস ডাজন্ট বিলং টু হিমালয়ান রেঞ্জ? K2। 157 নম্বর কোয়েশ্চেন, এটা একটু হলেও টাফ। দেখো এবার আস্তে আস্তে পিএসসি অনেকটাই লিটিগেশন, কেস স্টাডির ওপর চলে যাচ্ছে, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কিছুটা হলেও ইন্দ্রাসাইনি কেসগুলোকে এলিমিনেট করলে আমরা, আর এই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম, এটা প্রচুর ওল্ড অ্যাক্ট, আর আমাদের 2024-এর অ্যাক্ট নিয়ে জানতে চাওয়া হয়েছে। সো আমরা গেস ওয়ার্ক করে এটাকে এলিমিনেট করে অপশান এতে পৌঁছাতে পারতাম। 158 নম্বর কোয়েশ্চেনে বলা আছে নাবার্ড এর কোনটা প্রাইমারি ফাংশন নয়? অপশান ডিটা হবে এর অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ নাবার্ড কখনো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটের জন্য অপারেট করে না। রিয়েল গ্যাস কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে? হোয়েন ইট ইজ দ্য লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 160 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাবরের যে ফেমাস অটোবায়োগ্রাফি বাবরনামা কবে ট্রান্সলেটেড হয় পার্সিয়ানতে? উত্তর হবে আব্দুল রহিম খানে খান, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 161 হচ্ছে কতগুলো হাইমস আছে ঋগ্বেদে? 1028, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 162 হচ্ছে দেখো কোনটা একটা বুদ্ধিস্ট টেক্সট যেখানে 16 মহাজনপদের মেনশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি জীবন মুখোপাধ্যায়ের বই পড়ো, পুনাম দালাল দহিয়া পড়ো, সমস্ত জায়গাগুলো লেখা আছে। অঙ্গুত্তর নিকায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রোথ ইনহিবিটিং হরমোন এর মধ্যে কোনটা? এটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা হচ্ছে কর্মযোগী পত্রিকার সম্পাদককে? অরবিন্দ ঘোষ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ। এইটা একটু আনকমন অ্যাবাউট দ্য মহাত্মা গান্ধী। অনেক সময় মহাত্মা গান্ধী ডিটেলস ফ্যাক্ট থেকে কোয়েশ্চেন আসে, গুগল সার্চ করে আমি পড়ে যেতে বলেছিলাম আমার স্টুডেন্টদের। সো মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি হচ্ছে লুইস ফিশার লিখেছিলেন। 166 নম্বর কোয়েশ্চেন, এইখান থেকে দেখো দুটোই কারেক্ট অ্যান্সার। ফাইন্যান্স কমিশন ইজ অ্যান কনস্টিটিউশনাল বডি, ন্যাশনাল কমিশন ফর ওম্যান ইজ অ্যান স্ট্যাটুটরি বডি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
167 হচ্ছে খাকসার আন্দোলনের নেতা কে ছিলেন, এটা আমাকেও গুগল সার্চ করতে হলো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু টাফ কোয়েশ্চেন। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতাকে, এটা হচ্ছে বিজি তিলক। মিক্সড ইকোনমি কি, এটা খুব ইজি, যেখানে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 170 অ্যান্সার কি আছে, বুড়িবালানের যুদ্ধের সময় কে যুক্ত ছিলেন, এটা আমরা সবাই জানি, যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 171-এর কোয়েশ্চেন হচ্ছে হান্টার কমিশন কবে অ্যাপয়েন্টেড হয়, আফটার দ্য হ্যাপেনিং অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 152 নম্বর কোয়েশ্চেন, 172 নম্বর কোয়েশ্চেনটা কী আছে, যে ওয়াটার অ্যাভেলেবেল ফর প্ল্যান্টস উইদিন দ্য সয়েল ইজ বিকজ অফ দ্য কি, ক্যাপিলারি অ্যাকশন, ঠিক, বা ক্যাপিলারি ওয়াটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশড কারা করে, সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 174 নম্বর কোয়েশ্চেন কী আছে, হু বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট আফটার দ্য রেজিগনেশন অফ সুভাষ চন্দ্র বোস, সেটা আমরা সবাই জানি, রাজেন্দ্র প্রসাদ। পরেরটা হচ্ছে আমরা যদি জানি তমসমা সদ্গামায়া বা মানে জ্যোতির্গামায়া, এই টার্মটা কোথা থেকে নেওয়া হয়, মুন্ডাক উপনিষদ থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্যারালাল গভর্নমেন্ট 1942-তে কোথায় তৈরি হয়, এটা আমরা জানি, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়কার ঘটনা, বালিয়া, সাতারা, তালচের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সব কটাতেই। 157 নম্বর কোয়েশ্চেনটাও একটু হলেও কমন, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করতে কোনটাকে ইউজ করা যায় না, হেলথ, এডুকেশন অ্যান্ড ইনকাম ইজ দ্য প্যারামিটার, প্রাইস ইন্ডেক্স কি ইউজ করা যায় না। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 171টাকে সলভ করো নিজেরা, আমি অ্যান্সারটা বলে দিলাম, অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বাট ইট ইজ অলসো ডিফিকাল্ট টু সলভ ইন দ্য এক্সাম, এটা টাফ কোয়েশ্চেন। 179 হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপস, মানে এটা বলা হচ্ছে যে হুইচ এলিমেন্টস অল দোজ সিচুয়েটেড আউটসাইড দ্য রেডিও অ্যাক্টিভ সিরিজ হ্যাজ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। অ্যাকচুয়ালি ফ্লুরিন, আয়োডিন, ক্লোরিন সবাই কিন্তু রেডিও অ্যাক্টিভ নেচারের আছে, উপরে সবকটি হবে অপশান কারেক্ট অ্যান্সার। 180, এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট বলা হচ্ছে হুইচ অথরিটিতে শুল্ক ইম্পোজ করেছিলেন, এটা অ্যাকচুয়ালি হবে কংগ্রেস পাস্ট ল অ্যালোয়িং দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফ ইউনিল্যাটারালি ফর ন্যাশনাল সিকিউরিটি রিজন। ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 181, আমরা এটা ইজি কোয়েশ্চেন, এটা হচ্ছে বলা হয়েছে যে ইউনিয়ন এবং স্টেটের মধ্যে রিলেশনশিপ কারেক্টলি কোনটা ডেসক্রাইব করা হয়, ইন্ডিয়া ইজ অ্যান কোয়াসি ফেডারাল সিস্টেম যেখানে স্ট্রং সেন্টার থাকে। অপশন সি। নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড ইনফোর্সড উইডোহুড বইটা লিখেছিলেন মেহরামজি মালবারি, এটাও কিন্তু একটু হলেও আনকমন কোয়েশ্চেন। 183-তে চলে এসো, সেটা হচ্ছে রাইট টু প্রাইভেসি, এটা কী আছে, অপশন সি। রাইট টু প্রাইভেসি ইজ অ্যান ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 21, এটা তোমরা সবাই জানো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 184, ইউক্রেন রাশিয়া ওয়ার সম্বন্ধে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 185-এর আমরা জানি সাউথ ওয়েস্ট মনসুনের জন্য রেনফল কোথায় হয়, ইস্টার্ন পার্ট অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গান্ধী ভার্সেস লেনিন বইটা লেখা হচ্ছে এসে ডাঙ্গে, এটা প্রচুর 2000 সালের আগে একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে এই কোয়েশ্চেনটা ছিল, সেখান থেকে হয়তো তুলেছে। 187, সেটা হচ্ছে হরপ্পান সিলকে ডিপিক্টেড নয় কোন অ্যানিমালস, উত্তর হবে অপশান ডি হর্স। 188-এ হচ্ছে কোনটা ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড নয়, সবাই জানো মানস আসামে লোকেটেড, তো অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 189 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির সময় কোনটা সাসপেন্ড হয় না, আর্টিকেল 359-এর ধারা অনুযায়ী। অপশান হবে 20 আর 21-কে কিন্তু কখনোই সাসপেন্ড করা যায় না, অপশান সি। 190-র মধ্যে বলা হচ্ছে ইন্ডিয়ান স্টেটস ডাজন্ট শেয়ার দ্য বাউন্ডারি উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজন্ট শেয়ার বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ছত্তিশগড়। 191-এর কোয়েশ্চেনটা দেখো, ফর্মুলাটা আবার ম্যাথ বেসড একটা ফিজিক্সের কোয়েশ্চেন। আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ, রো স্ট্যান্ডস ফর রেজিস্টিভিটি। এবার আর এর ভ্যালু দেওয়া আছে 10, রোটা আমায় বার করতে হবে, এল এর ভ্যালু দেখো দেওয়া আছে 1 মিটারে, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, সো 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার স্কোয়ার, সো রো আসছে কিন্তু 1/10 ওহম সেন্টিমিটার। গট ইট। পরেরটা টাফেস্ট, এইটা তোমরা সলভ করো, আমাকে জানিও। আমার একটা দুটো কোয়েশ্চেন নিয়ে
আমার 3 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে একটু মানে ডাউট হচ্ছে, বাট 2 নম্বরটা রং হবে। সো কারেক্ট অ্যান্সার অপশান এই হবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট ইট ইজ অলসো ডিফিকাল্ট কোয়েশ্চেন। 193 র্যাপিড গ্রোথ অফ ডেটা সেন্টার্স ইন ইন্ডিয়ার রিজন কী বলা হয়েছে। আমার তো ফার্স্ট দেখো স্ট্রিক্ট ডেটা লোকালাইজেশন রেগুলেশন অ্যাক্ট, এটা একটা আছে, এটা গভর্নমেন্টের তরফ থেকে প্রমোট করা হচ্ছে, বাট আমার মনে হয় চিপ ইলেকট্রিসিটির অ্যাক্সেসও কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজন ফর দ্য র্যাপিড গ্রোথ অফ দ্যাট পার্টিকুলার ডেটা সেন্টার্স ইন ইন্ডিয়া। সো আই হ্যাভ কনফিউশন অ্যামং বি অ্যান্ড সি অপশান। লেট সি কোনটা পিএসসি অ্যান্সার কি নেয়। পরেরটা ইজি আছে, টানা ভগৎ মুভমেন্টের লিডারকে, সেটা হচ্ছে যাত্রা ওরাও, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 195 মধ্যে কোয়েশ্চেনটা কী বলা হয়েছে দেখো, কোনগুলো আধুনিক মানুষ হোমোসেপিয়েন্সকে জিনগতভাবে সবচেয়ে নিকটতম। আমার মনে হয় শিম্পাঞ্জি হবে, বাট গরিলাও হতে পারে। আমি এটা কোনো অ্যান্সার দেবো না, তোমরা কমেন্ট করে জানাতে পারো যারা এটা সম্বন্ধে আইডিয়া রাখো। পরের কোয়েশ্চেনটাও তোমরা আমাকে উত্তর দিও, বাট যেটা আমার পড়ে মনে হয়েছে সেটা হচ্ছে হ্যাভিং 4 ইকুয়াল সাইডস ইজ এ নেসেসারি কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি এ স্কোয়ার, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট। এইটার রেসপেক্টে অপশান এটাই কিন্তু কারেক্টলি স্ট্যান্ডস করছে। 197 ইজ এগেন ডিফিকাল্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কনসেপচুয়াল জায়গায় চলে গেছে এবং বুকার প্রাইজ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের মধ্যে ডিফারেন্স জানতে চেয়েছে। অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 198 এটাও একটু আনকমন, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিও কাকে বলে। এটা জিওগ্রাফির কোয়েশ্চেন আছে, উত্তরটা হতো অপশান সি। 199 কোয়েশ্চেনটাও টাফ কোয়েশ্চেন, পরীক্ষা হলে এটাকে সলভ করা সম্ভব না। আমাকে কেউ জানাবে কেউ এটা পরীক্ষা হলে সলভ করতে পেরেছো কি না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 200 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইফ এ পার্সন ইজ হাইলি এডুকেটেড হি আর্নস ওয়েল, এটার সাথে কারেক্টলি যায় অপশান ডি, সেটা হচ্ছে অল পার্সন উইথ হাই এডুকেশন হ্যাড গুড আর্নিংস, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই ছিল পুরো জায়গাটা, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার কয়েকটা জায়গা আমার বলার, কাট অফ নিয়ে তোমরা অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করেছো, কাট অফ নিয়ে আমি একটা আর নেক্সট ভিডিও করব। আজকের কাছে আমার মনে হয়েছে ইট ইজ দ্য মডারেট পেপার, র্যাদার টুয়ার্ডস টাফ। জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন মোটেও সহজ নয়, খুবই কনসেপচুয়াল অ্যান্ড ট্রিকি, বাট এরকমও না কোয়েশ্চেনে একদমই হাত দেওয়া যাবে না। সো আজকের অ্যানালিসিসটা কেমন লাগলো জানিও। এর আগের দিনের ভিডিওয়ে ইংলিশের টোটাল 25টা অ্যানালিসিস করেছিলাম, আজকে জেনারেল স্টাডিজের বাকি 175টা অর্থাৎ 200টা কোয়েশ্চেনের টোটাল অ্যানালিসিস আজকে করলাম। কোনটা টাফ কোনটা ইজি সেই সব কিছু আমি বলে দিলাম। তোমরা যারা মেন্সের জন্য প্রিপেয়ার করতে চাইছো বা 2025-এর জন্য কনসেপচুয়াল জায়গা থেকে প্রিপেয়ার করতে চাইছো, তোমরা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তোমরা WBCS গাইডেন্স প্রোগ্রামে এনরোল করতে পারো। সমস্ত ক্লাস কিভাবে কি পড়াবো না পড়াবো সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দেবো। ক্লাসেসের সাথেও স্টাডি মেটেরিয়ালস থাকবে, উইকলি আমার একটা ইন্টারাক্টিভ ক্লাসেস থাকবে। দিস ইজ দ্য কাইন্ড অফ ক্লাস যেগুলোকে প্রচণ্ড কনসেপচুয়াল জায়গা থেকে তৈরি করা হয়েছে। এখনকার দিনে শুধুমাত্র জিএস ম্যানুয়াল পড়ে কোয়েশ্চেন পাওয়া সম্ভব নয়। তোমরা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলে এই সমস্ত ক্লাসগুলো করে জিওগ্রাফি বলো হিস্ট্রি বলো অনেক কোয়েশ্চেন তোমরা কমন পেয়েছো, সেটা আমার কাছে খুবই ভালো লাগার জায়গা। আমি চাইবো ভবিষ্যতে আরও স্টুডেন্ট এখান থেকে উপকৃত হোক এবং কোয়ালিফাই করুক WBCS এক্সামিনেশনটাকে। আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানিও। কোনো উত্তর যদি আমার নিজের অজান্তে ভুল হয়ে থাকে সেটা রেকটিফাই করে দিও ইন দ্য কমেন্ট সেকশন, যাতে অন্য স্টুডেন্টদের সুবিধা হয়। আর তোমরা যারা WBCS-এর জন্য সিরিয়াসলি প্রিপেয়ার করতে চাইছো, আমার থেকে গাইডেন্স নিতে চাইছো, তোমরা নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি। মেল আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো। উইথ দিস নোট লেটস ব্রিং দ্য ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।